আজকে করবো একটা ভোল্টাসের 1.5 টন এসি ইনস্টলেশনের কাজ। তো চলো বেশি না বকে ভাট এই কাজটা শুরু করা যাক। তো এসি ইনস্টলেশনের প্রথম কাজ যেটা সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হলো ওয়াটার লেভেলিং করা। তো প্রথমে ওয়াটার লেভেলিং করে নিলাম যাতে কোনো সমস্যা না হয়, জলটা ঘরের ভিতরে না পড়ে। তো 6টা ছিদ্র করে নিয়েছি, সেন্টার প্লেটটা ওয়ালের সাথে সেটিং করে নিয়েছি। তো কাস্টমারের ফার্স্ট রিকমেন্ড যেন আমার দোকানের ভিতরে ধুলো কম পড়ে ভাই, একটু তুমি দেখে শুনে করো কাজটা। তো আমি তার জন্য আবার দেয়ালের গায়ে একটা পলিথিন নিয়ে সেট করে নিলাম যাতে ধুলোগুলো একটু ঘরের ওই পলিথিনটার ভিতরেই পড়ে। তো এসিটার পাশ দিয়ে একটা গ্যাসের পাইপ এবং ওয়াটার পাইপ বার করবো পিছনে, তার জন্য একটা ছিদ্র করে নিয়েছি। তো ছিদ্রটা দেখো প্রায় কমপ্লিট হয়ে এসছে। এবার হ্যামার মোডে চালিয়ে তাড়াতাড়ি ছিদ্রটা কমপ্লিট করে ফেললাম। একটু লেভেলিংয়ের জন্য হাতুড়ি এবং সেনি ইউজ করলাম। হোলটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে ওখান থেকে আমি গ্যাস পাইপটা ঢুকিয়ে দিলাম বা কপার পাইপটা সেট ঢুকিয়ে দিলাম যাতে আমার আউটডোরটা সেট করতে সুবিধা হয় বা পাইপটা কতটা নিচে আসবে সেই অনুযায়ী আউটডোরের স্ট্যান্ডগুলো এবার লেভেলিং করে নিলাম। আউটডোরটা তার উপরে বসিয়ে দিলাম। কমপ্লিট করার পরে আউটডোর লেভেলিং কমপ্লিট হয়ে গেছে। তো আমার আউটডোরে এবার 4টে নাট সেট করে নিলাম। 4টে নাট সেট করে খুব ভালোভাবে আউটডোরের সাথে টাইট করে নিলাম। তো আউটডোরের নাটগুলো টাইট করার পর সাথে সাথে কপার পাইপটা আউটডোরের সাথে সেট করে নিলাম। এই অবস্থায় এসির প্রায় কাজ 70% কমপ্লিট হয়ে গিয়েছে। চলে এলাম ইনডোরের ভিতরে। তো কপার পাইপের সাথে ইনডোরটাও কানেকশান করে নিলাম। ইনডোর কানেকশান করার পর ভ্যাকুমে বসিয়ে দিলাম। এই ভ্যাকুমটা কিন্তু এসির অবশ্যই বা মাস্ট দরকার। তোমার বাড়িতে যদি কখনো এসি ইনস্টল কেউ করতে আসে সেই টেকনিশিয়ানকে বলবে অবশ্যই যেন সে ভ্যাকুমটা নিয়ে আসে, কারণ প্রপার ভ্যাকুম না করলে কুলিং কিন্তু তুমি প্রপার পাবে না, কুলিংয়ের সমস্যা অবশ্যই হবে। তো কাজ প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। এবার ফ্রেমটা সেট করে নিচ্ছি এসির সাথে। ফ্রেমটা সেট করার সাথে সাথে নাটগুলো ভালো করে সেট করে নিচ্ছি যাতে কোনো সমস্যা না হয়। একে একে প্যানেল, ফিল্টার এবং ফ্লিপারটাও সেট করে নিলাম। তো এখানে একটা সমস্যা আছে, কাস্টমারের যে 16 অ্যাম্পিয়ারের সকেট বোর্ডটা ওটা দোকানে সেট করা নেই। তো এখন কি করা যায়, আমার কাছে যে বোর্ডটা আছে যেটা দিয়ে আমি এসির ড্রিলটা চালাই, ওই বোর্ডটা দিয়েই আপাতত কাস্টমারকে এসিটা চালিয়ে দেখিয়ে দিয়ে যাব। দেখো সেট করে নিয়েছি। প্রথমে একটা কোড এসছে, এই কোডটা আমাদেরকে আনলক করতে হয়। এখন হোয়াইট 7টা লাগিয়ে নিলাম, কাজ আমার কমপ্লিট। তো